বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোভিড-19 মতো মরণঘাতী আরেকটি নতুন ফ্লু, যা বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাদের ধারণা H3N2 ফ্লুর নতুন মিউটেশন এখন বিশ্বের সব মহাদেশে শনাক্ত হয়েছে। কি এই ভাইরাস? তাছাড়া কতটা বিপজ্জনক এই H3N2 ফ্লু? আমরা কিভাবে বুঝবো যে আমরা আক্রান্ত হয়েছে এই ফ্লুতে, বা এই ফ্লুর লক্ষণ কি, এবং এই ফ্লু থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি আমরা? চলুন বিস্তারিত আলোচনা করি। জাপান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে H3N2 ফ্লুর দ্রুত বৃদ্ধি এখন বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য। তারা বলছেন, ফ্লুর একটি নতুন পরিবর্তিত রূপ আংশিকভাবে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তাছাড়া ফ্লু ভাইরাস সবসময় পরিবর্তন হতে থাকে। অধিকাংশ সময় ছোট পরিবর্তন হলেও এবার H3N2 ফ্লুতে দেখা গেছে 7টি নতুন মিউটেশন। এই নতুন রূপের নাম সাবক্লেড কে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেরেক স্মিথ জানিয়েছেন, এই ভাইরাসটি প্রায় নিশ্চিতভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। এদিকে ভাইরাসটির উপসর্গ আগের ফ্লুর মতোই, হঠাৎ জ্বর, শরীর ব্যথা কিংবা ক্লান্তি। তবে বিপদ বাড়িয়েছে অন্য একটি বিষয়। গত কয়েক বছরে মানুষ এই ধরনের ভাইরাসের সংস্পর্শে খুব কম এসেছে। ফলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। বিশেষত বয়স্ক, শিশু এবং কম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের জন্য এই ফ্লু খুবই ভয়ঙ্কর। এদিকে ওয়ার্ল্ড ইনফ্লুয়েঞ্জা সেন্টারের পরিচালক অধ্যাপক নিকোলা লুইস বলেন, আমরা অনেকদিন ধরেই এরকম ভাইরাস দেখিনি। এর গতিবিধি অস্বাভাবিক। এটি আমাকে পুরোপুরি উদ্বিগ্ন করেছে। আমি আতঙ্কিত নই, তবে আমি চিন্তিত। ফ্লু সাধারণত হঠাৎ শুরু হয়, সাথে শরীর ব্যথা, জ্বর এবং মাংসপেশির দুর্বলতা দেখা দেয়। অন্যদিকে কোভিডের উপসর্গ ফ্লুর মতো, তবে কোভিড চিহ্নিত করা যায় স্বাদ বা গন্ধ না পাওয়া গেলে। তাছাড়া হতে পারে তীব্র গলা ব্যথাও। তবে H3N2 ফ্লুতে আরো নতুন কি উপসর্গ থাকবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বিজ্ঞানীরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।